আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। বিশ্বাসী বস্তু মেলে তর্কে বহুদূর। যারা বিশ্বাস করে তাদের জন্য আজকে আমার কথা, যারা তর্কে করে তাদের জন্য আমার দোয়া। হে আল্লাহ, এদের কিসমতে হেদায়ত থাকলে এদের হেদায়ত দান করো, না থাকলে তোমার যা ভালো হয় তুমি করো। জিন আর ইনসানকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তার দাসত্বের জন্য। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলাম রাসূল। আমি তোমাদের সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য। কিভাবে করবে? আমার রাসূল যেভাবে করেছেন সেভাবে করবে। মানুষের প্রয়োজন এমন কোনো দিক ও বিভাগ নাই যা আল্লাহ রাসূল 23 বছর জীবনে তা মানুষকে দেখাননি। কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রোজা করতে হবে, কেমন করে হজ করতে হবে, কেমন করে সালাম দিতে হবে, কেমন করে ব্যবসা করতে হবে, কেমন করে রাষ্ট্র চালাতে হবে, কেমন করে যুদ্ধ করতে, সব কথা প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছেন। থিওরিক্যাল নয়, শুধু প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছেন। পৃথিবীতে যত রাষ্ট্রপতি থাক, রাসূলের সমকক্ষ কোন রাষ্ট্রপতি কি পৃথিবী হতে পারে? কোনদিন হবে না। তো দূরের কথা, অনেক দূরের কথা। হযরত ওমর ফারুক সারা দুনিয়ার কোনো শাসক তার ঠ্যাঙ্গের একটা উপযুক্ত হবে? হবে না। যে রাসূল মানুষের প্রয়োজন সব কিছু তিনি প্র্যাকটিক্যাল দেখা দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমাদের গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া যত দিন পৃথিবীতে আছে সব কুফুরি দিন। ওই সব দিনে যদি কেউ বিশ্বাস হয়, দিনে সব কিছু হতে পারবে, কিন্তু মুসলমান হতে পারবে না। এখন যারা আমরা বিশ্বাসী, আমরা সবাই মুসলমান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি আর মুশরিক। সে মুশরিকদের খপ্পরে কখনো পড়া চলবে না। মুশরিকদের অনুসারী, তাদের অনুগত যে সমস্ত দল আছে, সব দলের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না। যদি রাখে তাদের সর্বনাশ হয়ে যাবে। ওরা চাইবে যতক্ষণ পর্যন্ত ওদের মতো তুমি না হওয়া, ততক্ষণ তোমার বিরোধিতা করতেই থাকবে। বদন তো হয়ে গেলে তো কোনো কথা নেই। আর ভারতের কাছে আমরা নিরাপদ নই, আমাদের কাছে ভারত নিরাপদ। তবে এদেশে যারা সংখ্যালঘু মুসলিম আছে, তারা কিন্তু আমাদের ভাই। 18 কোটি জনতা তারা একজন। আমি একটু উদাহরণ হিসেবে দিচ্ছি। আপনি যেন মনে করবেন না জামাত বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন। তবে আপনাদের সপক্ষে আমার রাসূল বলেছেন, কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলমানদের ওপর মুসলমানরা যদি জুলুম অত্যাচার করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই অমুসলমানের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তা আল্লাহ রাসূল যদি কোনো মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করে, তার রক্ষা আছে? অতএব ভাই, আমরা ভাই ভাই, একেবারে বন্ধু, একেবারে প্রতিবেশী। সুখে দুঃখে সাথে থাকবো, পাশে থাকবো। ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা বাংলাদেশে বাস করি সবাই বাংলাদেশে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান সবাই, এবং এদেশের সম অধিকারের ভিত্তিতে আমরা বসবাস করব। তো এখন এবাদত সম্পর্কে বলি। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, সত্য কথা বলা ইবাদত। নামাজ শেষ করে তুমি বসে থাকো না, তুমি কি খাবা তা তালাশ জমিন ছড়িয়ে পড়ো, এটা ইবাদত। আল্লাহর হুকুম। ছড়ে না পড়ে যদি জমি বেছে ভাত খায় তাহলে গুনাহ হয়ে গেল। তুমি সুস্থ মানুষ, নড়াচড়া করতে পারো, তোমার তো জমি বেছে অধিকার নাই, তোমাকে কর্ম করে খেতে হবে। দুনিয়া দুঃখ কষ্টে কর্মেরই জায়গা।
আর আপদ বিপদ বালা মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ করবা, তাতে আমি খুশি হব। যে ধৈর্য ধারণ করে তার সঙ্গে আমি থাকি। যদি আল্লাহ থাকে তার কোনো ভয় আছে? কিন্তু পুরস্কার দেবে মরণের পর থেকে। কোনো ছাত্র ছাত্রকালীন যদি বলে যে আমি বেতন নেব, দেবে কেউ? দেবে না। ভালো রেজাল্ট করতে হবে, বিসিএস পরীক্ষায় পাস করতে হবে, ব্যাপক পড়াশোনা করা লাগবে, তারপর তুমি বিসিএস ক্যাডার হবা, তারপর তুমি বড় চাকরি পাবা। তেমনি দুনিয়ায় দুঃখ, তোকে আপনার দুঃখ করা লাগবে, কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে, আপদ আসবে, বিপদ আসবে, ধৈর্যের সঙ্গে মেনে নেওয়া লাগবে। এর নাম হলো ইসলাম। এদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। ইবাদতে অসংখ্য কথা আছে। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, সালাম দেওয়া ইবাদত, যারা কোরআন আইন চালু করে তাদের ভোট দেয় ইবাদত, কোরআন আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে ইবাদত। সারা দুনিয়ায় আমাদের পছন্দ করে না। যে আল্লাহ রাসূলকে কাফেররা বলেছিল, বারে তোমাক মতলব বুঝতে পেরেছি। তুমি বোধহয় নির্ধারণ চেষ্টা করতেছ। আচ্ছা তোমার ধর্মকর্ম ছেড়ে দাও। তোমাকে আমি নেতা বানাচ্ছি, রাষ্ট্রপ্রধান বানাচ্ছি। তিনি হতে পারতেন। রাষ্ট্রপ্রধান হয়ে আমি আল্লাহর নির্দেশে চালু করব না। তিনি 13 বছর ধরে লোক তৈরি করেছেন। লোক তৈরি না হতে ইসলাম রাষ্ট্র হবে না। তাই ইসলামিক দল এই মুহূর্তে ক্ষমতা দিতে চায় না। অন্তত বিরোধী দলে যেতে চায়। আমার নিজস্ব কথাটা, কোনো দলীয় কথা না। আমি তো কোনো দলের, ইসলামী দলের পক্ষের মানুষ, কিন্তু আমার কোনো দলের সদস্য নই আমি। আমরা স্থানীয় নির্বাচনে যেসব এলাকায় বিজয়ী হব, প্র্যাকটিক্যালি দেখে দেবো ইসলাম মুসলমান সেবক কাকে বলে। আমাদের দেখে পার্শ্ববর্তী উপজেলার লোকেরা জানবে, যেই দেখো ওখানে মুসলমান উপজেলা চেয়ারম্যান হচ্ছেন। কীভাবে তারা মমিন, কথা কাজের কত মিল, তারা কীভাবে মানুষের অধিকার আদায় করতেছে, হযরত উমর ফারুকের মডেলে তারা দায়িত্ব পালন করতেছে। তখন ওখানকার মানুষের উদ্গ্রীব হবে, আগামী নির্বাচনে এই সুযোগের হাতছাড়া করবো না। আমাদের উপজেলার মধ্যে উমর ফারুকের মডেল লোককে তাকে খুঁজে বের করো, তাকে ভোট দিয়ে বিজয়ী করবো। তখন ধীরে ধীরে গোটা দেশ ইসলামের সুস্থ ছায়ার নিচে চলে আসবে। আর পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া ইলেকশনের আগে যাদের টাকা বেশি, বাহিনী বেশি, মিসেস বলতে তারা বিজয়ী হবে। যারা কোরআনের শাসন চায় না তারা সব কিন্তু এক, পরস্পর বিরোধী। ইসলামের বিরুদ্ধে এক। ইসলামকে ঠেকানোর জন্য ওরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, ওই একজোট হয়ে কোরআনের বিপক্ষে যারা দাঁড়াচ্ছে, কোরআনের শাসনের বিপক্ষে যারা দাঁড়াচ্ছে, তাদের ভোট দিয়ে বিজয়ী করবে। করলে আবার স্বৈরাচার হয়ে যাবে। কিন্তু আমাদের কথা, পিয়ের পদ্ধতির মাধ্যমে নির্বাচন হতে হবে, শুধু মার্কা থাকবে। তোমরা তোমাদের মার্কার কথা বলবে, আলিম ওলামা মার্কার কথা বলবে। আমাদের ভোট দাও, আমাদের মার্কার পক্ষে সিল দাও, আমরা বিজয়ী হলে এদেশে কোরআনের শাসন চালু করবো। তোমরা বললো আমরা বিজয়ী হলে জাতীয়তাবাদ কায়েম করবো। তোমরা বললো আমরা বিজেপি হলে কমিউনিজম কায়েম করবো। দেশের মানুষ যাদের পক্ষে ভোট দেবে, আনুপাতিক হারে তারা আসন পাবে। শক্তিশালী বিরোধী দল না থাকলে এরা ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে যাবে। যেহেতু আল্লাহ পরকালের ভয় নেই, যাদের আল্লাহর ভয় নেই তাদের সব কিছু সম্ভব। যারা কোরআনের শাসন চায় না, তার বিপক্ষে মানুষ, এরা কিন্তু সব কোরআনের বিরুদ্ধে এক। এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, বেপরোয়া জীবনযাপন করা যাবে না, এদের ঠেকাও। আর ওদের ইতিমধ্যে জানা গেছে ওরা সবাই মিলে মৌলবাদী বলে, জঙ্গি বলে, সাম্প্রদায়িক বলে। এরা হলো অশুভ লোক। এরা কখনো আল্লাহর শাসন চায় না। এদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, এরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এরা কিন্তু বলে আমরা কি নামাজ পড়ি না,
আমার কি রোজা করি না, আমার কি হজ করি না, আমার বউয়ের কি কালো বোরকা নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন, তুমি ঈমান এনেছো এ কথা বললে কি ছেড়ে দেবো? ঈমানের দাবিতে কি সত্যবাদী আর কি মিথ্যাবাদী তাকে আমি দেখে নেব না? অতএব তোমরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তোমরা যদি ঈমানদার হবে, তাহলে তোমরা কেন আইন তৈরি করবে? আইন তো মহান আল্লাহ দিয়েছেন। সায়েন্সরা প্র্যাকটিক্যালভাবে ১০ বছর আল্লাহ রাসূল দেশ শাসন করেছেন। খোলাফায়ে রাশিদরা ৩০ বছর আল্লাহর আইন দ্বারা দেশ শাসন করেছেন। অতএব পীরের পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন দেশ হবে না। এই পীরের পদ্ধতির জন্য আলিম ওলামা আন্দোলন শুরু করতেছে, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, এই আন্দোলন তাদের শরিক হওয়া উচিত। এই যা আল্লাহ আখিরাতে দেবে। ইসলামী বাস্তবতা দেখলে তোমরা খুশি হবা, কলিজা ঠান্ডা হবে, আল্লাহ খুশি হবে। দেশ খুব দ্রুত উন্নতির দিকে চলে যাবে। হ্যাঁ, আর আমার পরিচয়টা আগে দিই। আমি একজন পল্লী চিকিৎসক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গড়া ১৯ দফা কর্মসূচি ছিল, তার মধ্যে পল্লী চিকিৎসক একটা দফা। আমাদের তৈরি করা হয়েছিল, তোমরা গ্রাম আমার সহজ রোগের চিকিৎসা দেওয়া। জটিল রোগ লক্ষণ অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তোমরা পাঠিয়ে দেওয়া। সে কাজটাই আমরা করে আসতেছি। রোগী দেখলেই চেম্বারে ঢুকেই সালাম দেবো, ইবাদত। হাসি মুখে কথা বলবো, ইবাদত। মনোযোগ দিয়ে রুগী দেখবো, ইবাদত। রুগী অনেক সময় বিরক্ত হয়ে বলবো, ডাক্তার সাহেব কী ওষুধ ভালো হলো না? সমবেদনা জ্ঞাপন করে তাকে সান্ত্বনা দিয়ে, বাবা থামো, দেখি কেন ভালো হলো না, আমিও তো এই বিষয়টা নিয়ে ব্যথিত হলাম, দেখি আর ভালো কোন চিকিৎসা দেওয়া যায়, ইবাদত। তুমি যদি রাখলো গুনাহ হয়ে গেল। বিনা প্রয়োজনে পয়সার লোভে রুগী তুমি পরীক্ষা করবা ক্লিনিকে, গুনাহ হয়ে গেল। যার যেটা দরকার সেটা তুমি করাবা, সব হয়ে গেল। যেটা তুমি পারবে না তুমি পাঠিয়ে দেবা, সব হয়ে গেল। তুমি যা বোঝো না সে সম্পর্কে কোনো ওষুধ তুমি লাগবে না, লিখলে তোমার গুনাহ হবে। জনগণের দেওয়া অধিকার ঠিক মতো বুঝলে চেয়ারম্যান পালন করবে, সব হবে। দায়িত্ব পালন ত্রুটি করবে, গুনাহ হবে। সমস্ত ভালো কাজ নাম ইবাদত, সমস্ত মন্দ কাজ নাম গুনাহ। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাঝের হারুন ডাক্তার, আপনারা আমার কাছে যত পাহাড় সমান রোগ হোক আমার কাছে আসবেন। মহান আল্লাহ এমন যোগ্যতা দান করেছেন, অধিকাংশ রোগ ধরে চেনার মতো যোগ্যতা দিয়েছেন। আর বাকি অল্প কিছু রোগ আছে যেগুলো আমাদের সম্ভব নয়। কোথায় গেলে ভালো হবে আমি সৎ পরামর্শ দেবো ইনশাআল্লাহ। আর আমি এই পেশাকে ইবাদত হিসেবে বেছে নিয়েছি। আমার চেম্বারটা, ওষুধের দোকানটা আমি ফেসবুকে দিছিলাম যে আমার দোকান খোলারও সামর্থ্য নাই, বন্ধ করার সামর্থ্য নাই। আমার কোনো লোকজন নাই, কে নেবা নাও, তার ভাড়াও দেওয়া লাগবে না, অ্যাডভান্স লাগবে না। মোস্তাক রাসেল নামের ছেলে বলল, নানা ভাই এই চেম্বারটা আমি নেবো, আমার পায়ের একটু সমস্যা, রোড অ্যাক্সিডেন্টে পায়ে একটু রড দেওয়া ছিল, নাও, ঠিক মতো খুলবা, ঠিক মতো বন্ধ করবে। এখন গত 15ই জানুয়ারিতে আবার ছোট্ট মেয়ে কোরআনের পাখি আল্লাহর অলিমা মমেনা তিনি শাহাদত বরণ করেছেন। কোনো মমেন বা মমেনা বিশেষ কতগুলো রোগে মৃত্যুবরণ করলে তিনি শাহাদত মরতে পারেন। আমি বাবা হিসেবে সাক্ষী, আমার মা আল্লাহ পাকের রহমতে অবশ্য শহীদ হয়ে গেছে। এই জন্য তার নাম অনুসারে এই প্রতিষ্ঠানের নাম রেখেছি শহীদ সময় চিকিৎসা ফাউন্ডেশন। এখানে আমার কোনো ভিজিট নাই, ফাউন্ডেশন 50টি টাকা নেয়। এই ফাউন্ডেশনে 4 জন লোক কাজ করে। এদের খাওয়া দাওয়া বাদ যা বাঁচে সব আল্লাহ রাস্তায় আমার এই ওই কলিজার টুকরো সন্তানের জন্য দান সৎকার করে দেওয়া হয়, যা উপার্জন হয়। শুধু 50 টাকা না হয়, বহু বছর ধরে আমি গবেষণা করে আসতেছি। এই টাকাটা আমি নিই না, ফাউন্ডেশন নেয়। ফাউন্ডেশন আমরা যে 4 জন আছি, 4 জনের খাওয়া পড়া নানান খরচা মরচা আছে, বাদ দিয়ে যা থাকে সব
কোরআনে উল্লিখিত 8টি খাতে টাকা ব্যয় হয়। এইভাবে ধারাবাহিক আমি প্রতিদিন কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। আমি ছোটবেলা থেকে কোরআন, হাদিস, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে আসতেছি। আমি একটা বামপন্থী দলের সমর্থক ছিলাম। 1978 সালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের জোড়া মাদ্রাসায় এসেছিলেন। তার বক্তব্য শোনার পরে আমার চিন্তার জগতে পরিবর্তন আসে। ইসলাম ভিন্ন যত দল, যত মত, পথ পৃথিবীতে সব কুফরি। ওইসব মত ও পথে কেউ যদি বিশ্বাস হয়, দুনিয়ার সব কিছু হতে পারবে, কিন্তু মুসলমান হতে পারবে না। বলার অনেক কথা ছিল, ধীরে ধীরে বলবো। প্রতিদিনই আমি বলবো ইনশাল্লাহ। এবং ফেসবুকে, ইউটিউবে কথাগুলো ছেড়ে দেবো। আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে ধীরে ধীরে আরও অনেক কথা হবে। আসসালামু আলাইকুম।